আবারও ঘূর্ণিঝড় রিমালের খবর। দর্শক, ভোলায় 10 নম্বর বিপদ সংকেত চলছে। সেখান থেকে ঘূর্ণিঝড় রিমালের সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী রোমানুল ইসলাম সোহেব। বিকাল থেকেই কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি পড়তে শুরু করেছে। আমরা আজ সকাল থেকে জোরস্থানের মেঘনার বিভিন্ন এলাকায় অবস্থান করেছি। আমরা দেখতে পেয়েছি নদীর ঢেউ স্বাভাবিকের চেয়ে কিন্তু অস্বাভাবিক বেড়ে গেছে। এবং আপনাকে আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি, জোরস্থান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল থেকেই কিন্তু তারা ঘূর্ণিঝড় রিমালের মোকাবেলার জন্য তারা বিভিন্ন স্পটে প্রচারণা চালিয়েছেন। এবং জোরস্থান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 110টি আশ্রয় কেন্দ্র এবং 10টি মেডিকেল টিম প্রস্তুতি রাখা হয়েছে। এবং সাধারণ মানুষদেরকে যারা চরাঞ্চল, এখানে দুটি ঝুঁকিপূর্ণ চরাঞ্চল রয়েছে, একটি হচ্ছে চর হাজিপুর, আরটি হচ্ছে চর মদরপুর। এখানে তারা বিভিন্ন স্পটে গিয়ে প্রচারণা চালিয়েছেন এবং ঝুঁকিপূর্ণ এলাকাবর্তী মানুষদেরকে তারা আশ্রয় কেন্দ্র নেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান তিনি আহ্বান জানিয়েছেন। তিনি আসলে আমাদেরকে জানিয়েছেন তিনি শুকনো খাবারের ব্যবস্থা করেছেন যারা আশ্রয় কেন্দ্রে অবস্থান নেবেন। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান। তিনি আমাদেরকে জানাবেন ঘূর্ণিঝড় রিমাল এর জন্য তিনি আসলে কি ধরনের প্রস্তুতি রেখেছেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের এই ভোলা জেলা 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় চলে এসেছে। তো আমরা এই বিষয়টি জানার সাথে সাথেই আমাদের সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আমাদের বিশেষ করে এখানে আমাদের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি যে সিপিপি আছে তারা সহ আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ এবং তার সকল সহকর্মী যারা আছে, আমাদের মেম্বার, গ্রাম পুলিশ, সকলের সহযোগিতায় আমরা প্রথমে মাইকিংটি নিশ্চিত করেছি যেন সকলকে এই বিষয়টি জানানো যায় যে 10 নম্বর মহাবিপদ সংকেত চলছে। পাশাপাশি আমাদের উপজেলায় সর্বমোট 112টি আশ্রয় কেন্দ্র রয়েছে। আমাদের মূলত গভর্নমেন্ট যে প্রাইমারি স্কুল আছে এবং কিছু মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সহ সেই আশ্রয় কেন্দ্রগুলো আমাদের প্রস্তুত আছে এবং 13টি মেডিকেল টিমও এর মধ্যে প্রস্তুত করা হয়েছে।